আরে ভাতিজা, আমরা তোমার কাছেই যাচ্ছিলাম। তোমার সাথে আমাদের দরকারি কথা আছে। আমার সাথে আবার আপনাদের কি দরকারি কথা আছে কাকা? তোমার এই জমিটা আমাদের লাগবে বাবা। এইটা আবার কেমন কথা কাকা? আমার জমি আপনাদের কি জন্য লাগবে? তোমার এই জমিতে আমরা একটা মসজিদ নির্মাণ করতে চাচ্ছি, তাই এই জমিটা আমাদের লাগবে। আবল তাবল কথা বলেন কেন চাচা? আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমার এই জমিতে আমি চাষবাস করে খাই, এর ভিতরে মসজিদ করতে চাচ্ছেন? তা সব জায়গায় মসজিদ করলে মানুষ চাষবাস করে খাবে কোথায়? দেখো বাবা, আল্লাহর ঘর মসজিদ তৈরি করলে অনেক সওয়াব হয়। এই রাখেন তো আপনার হাদিসের বাণী। আমি কি জমিদার নাকি যে আপনারা আমার জমি চাচ্ছেন আর আমি দান করে দেব? শোনেন চাচা, এই জমিতে চাষবাস করে আমার সংসার চলে। এই জমি মসজিদের জন্য দান করে দিলে সওয়াব হবে ঠিকই, কিন্তু আমার সংসার চলবে না। বাবা, মসজিদের জন্য আমাদের এই জমিটা খুবই দরকার। তোমার এই জমিটা দিলে আমাদের এলাকাবাসীর খুবই সুবিধা হতো। আমাদের মহল্লা থেকে মসজিদটা অনেক দূরে, মুসল্লিদের নামাজ পড়তে অনেক দূরে দূরে যেতে হয়। বৃষ্টির সময় মাটির রাস্তা পার করে মুসল্লিদের অন্য মহল্লায় নামাজ পড়তে যেতে অনেক কষ্ট হয়। তাই বলছিলাম, আপনি যদি আমাদের জমিটা দিতে তাহলে মুসল্লিদের খুব উপকার হতো। আচ্ছা ভাই, আপনারা বিষয়টা কেন বুঝতেছেন না? আমার বাপের বিঘে বিঘে জমি নেই যে আপনারা চাইলেন আর আমি দান করে দিলাম। আমাদের এই একটাই জমি, যান আপনারা অন্য জায়গায় জমি দেখেন, আমি গেলাম। আরে বাপু দাঁড়াও, তোমার দান করা লাগবে না। আসাদ ভাই, বিষয়টা একটু বুঝাই বলেন না। ভাতিজা, মসজিদের জমিটা আমরা কিনেই নেবো ইনশাল্লাহ। বাবা, আমাদের একটু ভুল হয়েছে, কথাটা তোমাকে আগেই বলা দরকার ছিল। দেখেন চাচা, আমি আপনাদের আগেই বলেছি, আমি জমি দানও করবো না, জমি বিক্রিও করবো না, কারণ এটা আমার চাষাবাদের জমি। বলতেছি হৃদয় ভাই, মাসুদ কাকা তো তার মাঠের জমিটা বিক্রি করে দেবে, আপনি এই জমিটা বিক্রি করে ওই জমিটা কিনে নেন না। আপনি জানেন তো মাসুদ কাকার ওই জমিটায় কত ভালো ফসল হয়। যাক, সুযোগ যখন একবার পাইছি, দানটা তালি মাইরেই দিই। দাও বাবা, তোমার জমিটা আমাদের মসজিদের জন্য দিয়ে দাও। তোমার এহকাল পরকাল দুটোই ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা কাকা, আপনারা যখন এত করে বলতেছেন, আমি জমিটা বিক্রি করেই দেবো। আলহামদুলিল্লাহ। তা বাবা, এখন তো জমি 7 লাখ টাকা করে চলতেছে, তা তোমার কত দিতে হবে না? মসজিদের জন্যই নেবেন তো? আচ্ছা, সমস্যা নেই, আপনারা ওই 10 লাখ টাকা করে দিয়েন। বাবা হৃদয়, আমরা তো মসজিদের জন্য জমি কিনবো, তুমি দাম না কমায় কিভাবে বাড়াচ্ছ? আরে চাচা, জমি তো কিনবেন মসজিদের জন্য, মসজিদের ফান্ডের টাকায়, তাইলে আপনার সমস্যা কি? বাবা, ফান্ডের টাকা তো মুসল্লিদের আমানো, এখান থেকে তো আমরা বেহিসাবে খরচ করতে পারি না। দেখেন কাকা, আপনারা তাহলে যার কাছ থেকে কমে পান তার কাছ থেকেই জমি নেন। আমি 10 লাখ টাকার একানা কমেও জমি দেবো না, আর এটাই আমার শেষ কথা। না হলে আপনারা অন্য জায়গায় জমি দেখেন, আমার জমি নিতে হলে 10 লাখ করেই দিতে হবে। এইবার কি হবে মিয়া ভাই? আরে ভাই, তুমিই তো কথাটা ভালো করে বুঝাইতে পারলা না। বুঝাইতে পারলি ছেলেটা অবশ্যই কথাটা শুনতো। ভাই, আপনি তো এখানে উপস্থিত ছিলেন, আপনি তো ওরে বুঝাইতে পারেননি। আসলে আমরা কেউই ওরে বুঝাইতে পারবো না। হৃদয়ের বাপ যেমন, হৃদয়ও তেমন। এখন ওই জমি 10 লাখ টাকা দিয়ে নেওয়া লাগবে, ওর কমেও দেবে না। আমাদের যে টাকা আছে তাতে মসজিদ তো হয় না, তাতে এত টাকা জমি কিনে মসজিদ কিভাবে হবে? আগে জমিটা তো কিনা হোক, বাকিটা আল্লাহ ভরসা। চেয়ারম্যান সাহেব, আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমরা আসলাম। আমার কাছে তো সবাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আসে, তা আপনাদের আবার কি হলো বলেন। চেয়ারম্যান